কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? तो आपने क्यों अलाउ किया? क्यों अलाउ किया? अरे कहना क्या चाहते हो? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে ৫,০০০-৬,০০০ টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। উরি বাবা, এত সত্য কথা! আরে এত সত্য কথা বলে নাকি কেউ? আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনটার জন্য অপেক্ষা করব, আবার নতুন সরকার হবে। আরে ঠাকুমা, দিল্লিতে যেরকম কোনো এক সময় নতুন ভাবে নতুন করে নতুন সরকার হবে কিংবা হতে পারে, ঠিক একই রকম ভাবে আমার এই বাংলাতে, আমার এই পশ্চিমবঙ্গেও তো ঠিক কোনো এক সময় নতুন ভাবে নতুন করে নতুন সরকার হতে পারে বা হবে, তাই না? আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। আগামী এক বছর অনেক ধৈর্য ধরতে হবে আপনাদের, কারণ এরপর দিল্লিতে পরিবর্তন হবে। আরে ঠাকুমা, দিল্লিতে তো এই সবে মাত্র পরিবর্তন হলো, এখনো মিনিমাম 4 বছর রয়েছে। কিন্তু আমাদের রাজ্যে 2026-এই কোন ভোটটা রয়েছে সেটা আপনিও খুব ভালো করে জানেন, আর জনতাও খুব ভালো করেই জানে। মুখ্যমন্ত্রী হওয়ার ভোট, তার জন্যই তো 1 বছর ধৈর্য ধরতে হবে, তাই না? আর ধৈর্য যদি না ধরে আরও যদি দাঙ্গা করে, তাহলে তো রাষ্ট্রপতি শাসন যদি বাই চান্স চালু হয়ে যায়, শুরু হয়ে যায়, তাহলে তো খেলা ঘুরে যাবে। তার জন্যই আগামী 1 বছর ধৈর্য ধরতে হবে আপনাদের, যাতে করে 2026-এ পাল্টিটা না খায়। ठीक ना? আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। আরে ঠাকুমা, আপনি বিজেপির ক্ষমতার থেকে যাওয়ার কথা ভাবছেন? আগে নিজের কথা ভাবুন, নিজের সিটটার কথা ভাবুন। যা সমস্ত ঘটনা চলছে রাজ্যে, যেসব হয়ে বেড়াচ্ছে রাজ্যে, তাতে কখন গদিটা আপনার টুক করে চলে যাবে ধরতেও পারবেন না। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। And if there is a crisis, be cool and peaceful. আর যাই হোক, ঠাকুমা কিন্তু খুব সুন্দর ছন্দ মেলায়, এটা মানতে হবে। বাই দ্য ওয়ে, কাদেরকে আপনি বি কুল অ্যান্ড পিসফুল হওয়ার কথা বলছেন? কাদেরকে শান্তির বার্তা দিচ্ছেন? আর আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। আমি তো আপনাদের পক্ষে। ঠাকুমা, এদিকে তো আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আপনার এই বক্তব্য এবং রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে কেন্দ্র করে ঠিক কি বলেছেন শোনাবো আপনাকে। এই মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে। ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই, 11 তারিখ যখন ধুলিয়ানে এবং শামশেরগঞ্জে এই তাণ্ডব চলে, 4 ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল? ওনার পুলিশ কোথায় ছিল? পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি হোয়াই ওয়াজ সো হারিড? হোয়াই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ সো হারিড? কেন ভারত সরকার এত দ্রুততার সহিত অ্যাকশন নেবে? যেখানে দাঙ্গা চলছে, কেন সেখানে গিয়ে এত দ্রুততার সহিত অ্যাকশন নেবে ভারত সরকার? হ্যাঁ, ঠিকই বলেছেন। কসবা ডিআই অফিসে যখন শিক্ষকরা আন্দোলন করতে যাবে, তখন কিন্তু সেখানে খুব দ্রুততার সহিত অ্যাকশন নিয়ে নেওয়া হবে। কিন্তু যখন মুর্শিদাবাদের জঙ্গিপুরে এইভাবে অ্যাটাক করা হবে, দাঙ্গা করা নয়, ঠিক সন্ত্রাস করা যাকে বলে,
তখন কিন্তু আর অ্যাকশন নেওয়া হবে না। এত দ্রুততার সহিত কেন অ্যাকশন নেওয়া হবে, এটাই কি বলতে চাইছেন মাননীয়া? আমি ঠিক জানি না, আপনারা একটু জানলে কমেন্ট করে জানাবেন তো। इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है। क्यों बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। আরে ঠাকুমা, মুর্শিদাবাদের সন্ত্রাসের জন্য আপনি বিজেপি কে, বিএসএফ কে দায়ী করছেন, দোষারোপ করছেন, তাদের কাছে কৈফিয়ত চাইছেন। অপরদিকে মুর্শিদাবাদের ওই সন্ত্রাসের জন্য যারা ঘর ছাড়া হয়েছে, নিজেদের ভিটেমাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা কি বলছেন শোনাবো আপনাকে। আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে, মুসলিমরা করেছে। দাদা বলছি, কাকা বলছি, তাও ছাড়ে না। বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। এই পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশে থামতে পারেনি। 4 গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে। দিয়ে বিএসএফ ছিল, আমাকে তেড়েছে, দিয়ে তাড়তে তাড়তে আমি বিএসএফ এর সঙ্গে দেখা হলো, দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি। আমি বাঁচতে পারছিলাম না, দিয়ে বিএসএফ কে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি। তারপরে বেঁচেছি আমরা। দিয়ে নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা, হাত ধরি, বাঁচতে পারতাম না। তাহলে বুঝতে পারছেন তো, বিএসএফ ছিল বলেই এরা ওখান থেকে প্রাণে বেঁচে ফিরতে পেরেছে। আর ঠাকুমা অপরদিকে সেই বিএসএফ কেই দোষ দিয়ে চলেছেন। যাই হোক, এইবার আপনাদের একটা মারাত্মক অভিযোগ শোনাতে চলেছে, একটু মন দিয়ে শুনবেন, শুনুন। আর বলছে কি হিন্দু থাকতে দিব না, মুসলিম করব। চুল ধরে টানছে, হাত ধরে টানছে, শাখা ফাঁসিয়ে ফেলছে। কি কারণে এতে অন্যায় করা হলো? বলছে মোদি পাস করেছে, তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না। এর আমার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে, কল ভেঙেছে, ফের জলে ঢাম্পার জলে বিষ মিশালছে। বেছে বেছে হিন্দু বাড়ি গালাকে পুরাচারি, বেছে বেছে হিন্দু দোকানে এই করছে, লুটপাট করছে। কেন? আমরা বিএসএফ যদি না থাকতো তো আমরা বাঁচতাম না, বেঁধবো না লোককেও। हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा, देश टुकड़ा हो जाएगा। ভাই, তোমরা যারা আমার দর্শক রয়েছো, তোমাদের কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ঠাকুমা তো যখন তখনই বলে থাকেন যে এ উস্কানিমূলক কথাবার্তা বলছে, ও উস্কানিমূলক কথাবার্তা বলছে, তো এগুলো কি উস্কানিমূলক কথাবার্তা নয়? তোমরা একটু কমেন্ট করে জানাবে তো। देश टुकड़ा हो जाएगा। ওয়াকফ অ্যাক্টের প্রোটেস্টের নামে মুর্শিদাবাদে যে সন্ত্রাস চালানো হয়েছে, সেই সন্ত্রাসকে কেন্দ্র করে দেবাংশু ভট্টাচার্য সে কি বলছে একটু শোনাবো আপনাদেরকে। হুগলির কোনো একটা জায়গায়, মুর্শিদাবাদের সুতিতে, মুর্শিদাবাদ এর ধুলিয়ানে, কিংবা মুর্শিদাবাদের ফারাক্কাতে, মালদা মুর্শিদাবাদ বর্ডার, এই এতগুলো আলাদা আলাদা জায়গায় একই সময়ে একই প্যাটার্নে অশান্তি ছড়াচ্ছে। এটা যদি পূর্ব পরিকল্পিত না হয় তাহলে কি করে সম্ভব? তা বলছিলাম দাদা, না না দাদা বলতে কেমন একটা লাগছে, তা আপনাকে চটি চাটা বলতে পারি। মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা। আরে আরে, ঠিক আছে ঠিক আছে, এত রাগ করছো কেন? বিএসএফ এর একাংশের মদদে বিভিন্ন বহিরাগত সংগঠনের বিভিন্ন সদস্যকে পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে। জেনারেলি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে। 3 জন মারা গেছেন, 3টে পরিবারকে, তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। ওয়াকফ অ্যাক্টের প্রোটেস্টের নামে মুর্শিদাবাদে যে সন্ত্রাস চালানো হয়েছে এবং সেই সন্ত্রাসে যে কয়েকজন প্রাণ হারিয়েছে, যাদের ঘরের আত্মীয় স্বজনরা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে মাননীয়া 10 লক্ষ টাকা করে দেবেন বলেছেন। অর্থাৎ এক একটা প্রাণের দাম, ওই সন্ত্রাসে যাওয়া এক একটা প্রাণের দাম হচ্ছে 10 লক্ষ টাকা। যাই হোক, তাদের পরিবার তারা কি বলছে, এই 10 লক্ষ টাকা তারা নেবে কি নেবে না, বা তারা কি বলছে একটু শোনাবো আপনাদেরকে। আমি নেবো না, আমি নেবো না, আমি টাকা নিয়ে দিয়ে জল খাবো, আমি কিছু নেবো না। আমরা শাস্তি চাই, আর আমাদের ক্যাম্প বসিয়ে দিতে হবে। কেন? আমি আর টাকা পয়সা নেবো না, 10 লক্ষ টাকা যে ইয়ে করেছে তার শাস্তি চাই, আর আমার সুস্থ ব্যথা চাই, আর এখানে একটা ক্যাম্প বসা চাই। তাছাড়া আমি কিচ্ছু চাই না। ও টাকা দেওয়া মনে হচ্ছে ধামা চাপা দিয়ে রেখে দেবে নাকি? আমি ওটা আর চাই না, টাকা পয়সা, ওদের শাস্তি চাই। ঠাকুমা বুঝতে পারছেন তো, কেউই তারা টাকা নেবেন না বলছেন। তারা কি চাইছেন, তারা কি বলছেন, তারা এটাই বলছেন যে যারা মুর্শিদাবাদে সন্ত্রাস চালিয়েছে, যারা তাদের পরিবারের মানুষজনকে হত্যা করেছে, তাদের শাস্তি চাইছে এবং তাদের গ্রামে যেন একটা ক্যাম্প বসে, এটাই বলছেন তারা।
কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আদৌ তারা সুবিচার পাবে। अब नरेंद्र मोदी क्यों नरेंद्र इस्लाम क्यों नहीं होता है? আরে ঠাকুমা, আপনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নরেন্দ্র ইসলাম বলছেন। এদিকে আপনার এই কথাকে নিয়ে কলকাতা হাইকোর্টের উকিল আলী আফজাল তিনি কি বলছেন শুনুন। লজ্জা করে না বেহা নির্লজ্জ একটা দেশের প্রধানমন্ত্রী, তার নামের পাশে তুমি, আরে তোমাকে তো জনগণ দিয়েছে। I withdraw नरेंद्र इस्लाम word. আবার সেটাকে তুমি উইথড্র করছো। এ খ্যাপা হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী, পাগল হয়ে গেছে। क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? চোরের মায়ের বড় গলা ওয়াকাব বিল নিয়ে তুমি বড় বড় কথা বলছো, মুসলমান টাতাচ্ছ। क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? আরে ঠাকুমা, আপনি কন্টিনিউয়াস বিজেপি বিএসএফ এদেরকেই দোষ দিয়ে চলেছেন, কিন্তু মুর্শিদাবাদে যেখানে সন্ত্রাস চালানো হয়েছিল সেখানকার বাসিন্দারা যারা আতঙ্কিত তারা কি বলছে জানেন? তারা বলছে যে ওই ঘটনা যখন চলছিল তখন তারা পুলিশকে ফোন করে, কিন্তু আপনার পুলিশের কোনো দেখা পাত্তাই নেই। শুনুন। বাড়ির ভিতরে ঢুকে ঢালচালা মারা, অন্যায় অত্যাচার প্রচুর করছে। পুলিশ এসছে, পুলিশের 3 ঘন্টা থেকে পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশের কোনো খবর নেই। পুলিশ আপনার মানে আমাদেরকে চাইছে কি ওরাকে মানুক। মমতার যা শাসন হয়েছে অনেক বিপজ্জনক এখন। ভাই, এই হচ্ছে আমাদের রাজ্যের শাসক দল। যখন রাজ্যে কোনো কিছু ঘটবে এবং তখন শাসক দলকে যখন বলা হবে তখন তারা একদম দায় নিতে নারাজ। তারা মোটামুটি অন্য কারোর ঘাড়ে দায় চাপিয়ে দেবে, যে কোনো কারোর ঘাড়ে দায়টা চাপিয়ে দেবে, কিন্তু তারা নিজেরা কখনো দায় নিতে নারাজ, কখনোই দায় নেবে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর সম্পর্কে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাতে পারো। ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্টস করো আর একটা শেয়ার করে দিও অবশ্যই। চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।